প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত ১৬ বছর বাংলাদেশে গণমাধ্যম এবং সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল তা মূল্যায়ন করতে এবং বিশ্ব দরবারে সত্য তুলে ধরতে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হবে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় ধারণাপত্র উপস্থাপন করেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম মজুমদার। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী সহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রেস সচিব বলেন, এখনকার মতো বাক স্বাধীনতা, লেখার স্বাধীনতা আর কখনোই বাংলাদেশের সংবাদ মাধ্যম ভোগ করেনি। অন্তর্বর্তী সরকার সংবাদ মাধ্যম সহ মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাসী। সম্প্রতি ৩টি গণমাধ্যমের ৩ জন সংবাদকর্মীকে চাকরিচ্যুতির ঘটনায় সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না উল্লেখ করে প্রেস সচিব বলেন, তাদের চাকরিচ্যুতি নিজ নিজ অফিসের সিদ্ধান্ত, এখানে সরকারের ন্যূনতম ভূমিকাও ছিল না। আমরা চাই ইউএন একটা ইন্ডিপেন্ডেন্ট প্যানেল করে, যে যেমন শাপলার যে হত্যাকাণ্ড হলো বা তিনটা ইলেকশন যে হয়েছে, এই যে বা আইসিটি ট্রায়ালের মাধ্যমে যে এই যে ৬ জনের ফাঁসি দেওয়া হয়েছে, এই সময় আমাদের জার্নালিজমটা কেমন ছিল, তারা যেন একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট দেয় যে না গত ১৫ বছর এই হয়েছে। বিকজ আমাদের এটা জানতে হবে, পুরো পৃথিবীকে জানাতে হবে যে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেল করেছে সেই সময়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।